Hey guys, welcome back to Jani Vishwishpur. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি কলকাতায় গণেশ পুজোর ভিডিও নিয়ে। কোথায় সবচেয়ে ভালো বড় সুন্দর গণেশ পুজো হচ্ছে তার ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি। তো আজকে এসেছি আমি বরানগরে নতুন সঙ্গে। এর আগে আমি 2023 এসেছিলাম, সেখানে 17 ফুট উচ্চতার একটা গণেশের প্রতিমা হয়েছিল, তোমাদেরকে তখন আমি দেখিয়েছিলাম। তো এবছরও এখানে কিন্তু বেশ বড় প্রতিমা হয় আর সেটা দেখার মতন হয়। তো সেই জায়গা দিয়ে আমি চলে এসেছি। তো চলো একবার ঠাকুরের প্রতিমাটা আমরা দেখি। ভক্তি, সংস্কৃতি আর আনন্দের উৎসব নতুন সংঘ। রাস্তার ওপরেই দেখো বড় করে একটা স্টেজ হয়েছে। খুবই বড় গণপতি বাপ্পার এখানে প্রত্যেক বছর মূর্তি হয় আর ঠাকুর এখান থেকে কুমোরটুলি থেকে প্রত্যেক বছর নিয়ে আসা হয়ে থাকে। ঠাকুরকে যে মুকুটটা পরানো হয়েছে দেখো, সেটাও বেশ সুন্দর। আর নীল রঙের ওড়না পরানো হয়েছে, গয়না গাটি পরানো, বেশ সুন্দর। তোমাদের যদি আগের দিনের ভিডিওটা দেখে থাকো কুমোরটুলি, তো এই ঠাকুরের প্রতিমাটা লাস্টে আমি দেখিয়েছিলাম, এটা নিয়ে আসা হচ্ছিল। আর এই প্রতিমাটাই ছিল প্রত্যেক বছর কুমোরটুলি থেকে আসে এই বড় প্রতিমাটা। ঠাকুরের প্রতিমাটা সাইড থেকে দর্শন করালাম, ঠাকুর এখনো ইনোগ্রেশন হয়নি, তো সেই জন্য সামনে থেকে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। সাইড থেকে যতটা ভালোভাবে দেখানো যায় ততটা ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম। ঠাকুরের প্রতিমা প্রত্যেক বছর কুমোরটুলি থেকে নিয়ে আসা হয়, বিশাল বড় প্রতিমা। আর ঠাকুরের এবছর হচ্ছে ৫ম বর্ষ। খুবই সুন্দর হয়েছে ঠাকুরের প্রতিমা। চলো এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন। এবারে আমি চলে এসেছি বরানগর কালীতলা মাঠে। এবছরে এদের হচ্ছে 10তম বর্ষ। সোজাসুজি হচ্ছে এই প্যান্ডেলটা, যেখানে এবছরে গণেশ পুজো হচ্ছে আর তার পাশেই এখানে হচ্ছে কালী পুজো হয়। এখানে বরানগরের কালীতলা মাঠের কালী পুজো হচ্ছে বিখ্যাত কালী পুজো। এখানে হচ্ছে কালী পুজো হয়, ভিতরে মা কালীর একটি সুন্দর। এই বছরে কালীতলা মাঠে শিবহাতা গণেশের বিগ্রহ এবছরে খুব একটা বড় হয়নি। এখানে যে ছোটখাটো যে প্যান্ডেলটা করেছে দেখো, সেটা উপরের দিকে সুন্দর সুন্দর দুটো সামনে এখানে ঠাকুরের কাছে আসার জন্য ঝাড় লণ্ঠন দেওয়া হয়েছে। আরও ওই পাশের দিকেও দেখো আরও 3টে বড় বড় ঝাড়বাতি দেওয়া হয়েছে। আর পাশে যে স্টেজ হয়েছে, এখানে যে ছোট করে যে মেলাটা বসে হবে তাতে খাবার দাবার সাজা গোজার দেখো বেশ কিছু দোকানও হয়েছে তাদের জন্য। খেলার রাইসের জন্য এখানে কিছু বন্দোবস্ত হয়েছে। আর এদিকেও বেশ সাজা গোজার জিনিসই হচ্ছে, ঠিক আছে। আর ভিতরে আসার কিন্তু এই পাশের দিকে একটা গেট আছে, একটা ও পাশের দিকে ছোট গেট আছে। আর ঠাকুর পুজোটা হচ্ছে একদম ওই পাশে। কালীতলা মাঠে ঠাকুরটা আমরা দেখলাম। তো চলো এবার আমরা নেক্সট এক্সপ্লেন। আলমবাজার যে বিএসএফ ক্যাম্প, সেই বিএসএফ ক্যাম্পের মাসেই এই পুজোটা হয়ে থাকে। দেখো সামনে রয়েছে বাজার কলকাতা, আর এই বাজার কলকাতার পাশেই হয়েছে
এই নবজ্যোতির সঙ্গে পুজোটা প্রত্যেক বছর ঠিক এই জায়গাতেই হয়। আর যে পুজোর প্যান্ডেলটা দেখো সেটাতে পুরো হাত পাখা ব্যবহার করা হয়েছে, হাত পাখা ব্যবহার করে পুরো পূজা মণ্ডপটা সাজানো হয়েছে। প্রত্যেক বছর এই জায়গায় যে গণেশ পুজো হয় সেটা নতুন ধরনের হয়, আর এবছরও ঠিক ব্যতিক্রম নয়। দেখো এবছরে যে গণেশের প্রতিমাটা সেটা দেখো বিনা বাজাচ্ছে, এটা একটা নতুন ধরনের নতুন স্টাইলের আমরা প্রতিমা দেখতে পাচ্ছি। আর পিছনের দিকটা দেখো পুরো পাখা দিয়ে হাত পাখা দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে বেশ প্রতিমাকে যে সাজানো হয়েছে দেখো সেটা গয়নাগাটিগুলো পুরোটা মাটির মধ্যে, দেখো মাটির উপর সুন্দর করে ডিজাইন করা, আর পুরোটা দেখো খানিকটা তুতে কালারের মধ্যে, সব মিলিয়ে বেশ কম্বিনেশনটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর ঠাকুরকে দেখো হলুদ রঙের ধুতি পরানো হয়েছে, খুব সুন্দর লাগছে গণেশের মূর্তি। আলমবাজার নবজ্যোতির সঙ্গে পুজোর ঠাকুরটা আমরা দেখলাম, ঠাকুরটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। দেখা যাচ্ছে সিদ্ধিদাতা গণেশ, আর ঠাকুরটা বসার পজিশনে রয়েছে। প্রত্যেক বছর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়, এক এক বছর এক এক রকম এখানে বিশেষ আকর্ষণ থাকে। আর এই যে জায়গাটা এটা কিন্তু পুরো মেন রোডের ওপরে যে বিএসএফ ক্যাম্প আছে আলমবাজারে, ঠিক বিএসএফ ক্যাম্প বছরই এখানে কোনো না কোনো আকর্ষণ বেশ পুজো হয়, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবছরের প্রতিমাটাও কিন্তু দেখতে ভীষণই ভালো হয়েছে। ঠাকুর থাকবে কিন্তু 28 তারিখ পর্যন্ত। তো তোমরা এখানে এসো, তো চলো এরপরে আমাদের নেক্সট বিটি রোড বনকলি হাওয়া সকল ক্লাবে পুজো। এটা হলো বিকেসি কলেজ, আর বিকেসি কলেজের সামনেই একেবারে প্রত্যেক বছর পুজোটা হয়। গণপতি বাপ্পাকে দেখতে দেখো ভীষণ কিউট, তার মধ্যে অর্নামেন্টস যেগুলো পরিয়েছে গয়নাগুলো পরানোর পর বেশ সুন্দর লাগছে। লাইট কালারের মধ্যে পুরো বাল গণেশা হাতির উপর দেখো বসানো আছে, আর তার ঠিক হাতের নিচেই রয়েছে মুশাকজি। আর নিচের দিকে দেখো পুরো হোয়াইট কটন বিছানো, আর তার সাথে ব্যাকগ্রাউন্ডটা মিলিয়ে কি সুন্দর লাগছে গণপতি বাপ্পাকে, দেখলে মনটা ভরে যায়। বিটি রোড বনগলি হাওয়া সকল ক্লাবের পুজোর ঠাকুরটা দেখলাম, পুরো বাল গণেশা হয়েছে সাদা হাতির উপরে। ঠাকুরকে বেশ কিউট লাগছে, ভীষণ কিউট সুইট লাগছে দেখতে। আর ঠাকুরকে গয়নাঘাটি পরিয়ে বেশ সুন্দর লাগছে। প্রত্যেক বছর বনগলি যে বিটি রোড হাওয়া সকল ক্লাবে যে গণপতি বাপ্পার মূর্তি হয় সেটা কিন্তু প্রত্যেক বছরই নতুন নতুন নিয়েই আসে। প্রত্যেক বছর হাইটে হয়তো কোনো বছর বেশি আসে, কোনো বছর কিছু আধুনিকত্বের ছোঁয়া, এক এক বছর এক এক রকম নিয়ে আসে। বেশ সুন্দর লাগে ঠাকুরকে দেখতে, আমার তো বেশ ঠাকুরকে ভালো লাগলো। নর্থ কলকাতার টপ যে গণেশ পুজোগুলো হয় তার মধ্যে বেশ কয়েকটা মূর্তি তোমাদের কাছে তুলে ধরলাম, আশা করি তোমাদের ভালো লাগে গণপতি বাপ্পার মূর্তিগুলো। যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই, অ্যান্ড গণপতি বাপ্পা মোরিয়া।